বৃথাই জীবন। আর তাতে দেখবেন চাঁদা দিতে চায়নি। আপনাদের এখানের মানুষ তবু তো ভালো দিয়েছে, ভালো প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে। হ্যাঁ, এক একটা জায়গায় চট খাটিয়ে এখনো হরিনাম হয়, চাঁদাই দিতে চায় না। শালা 1.5 লাখ 2 লাখ টাকার খাট ব্যবহার করবে, হরিকে 100 টাকা চাঁদা দিতে গেলে 10টা কথা বলবে। আরে ভালো দল আনবি তো, দেখ খুব কষ্ট করে টাকাটা দিচ্ছি। কি বলবো, আমার পাড়াতেই আছে কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা। হ্যাঁ, 3 বার যাওয়ার পর ছেঁড়া দেখে হয়তো 20 টাকা কি 30 টাকা দেবে, দিয়ে 3 বার বলবে ভালো দল আনবি তো। ভাবুন, ভগবানের নাম সত্য, এটা জেনে রেখো। টাকা তোমার বাপের সম্পত্তি নয়, হয় ভগবানকে দাও আর না হলে ডাক্তারকে দাও, দিতে তোমাকে হবে। তা পাড়ার ছেলেরা ধরেছে তুমি গেলে একটু বেশি দেবে, 30 থেকে 100 উঠেছে, আর উঠে কোটি টাকা, টাকা রাখার জায়গা নেই। বিশ্বাস করো, ভাবো 2,75,000 টাকা দিয়ে খাট কিনেছে। জীবনে দেখেছো? আমার জীবনে প্রথম দেখেছি। সে খাট কি, সুইচ মারলেই বিছানা পাতা হয়ে গেল, সুইচ মারলেই বিছানা মন্দ, মানে বউকেও খাটাবেন, বউয়ের কষ্ট হবে না, আয়রন চেস্টে তুলে রাখবে বউকে। হ্যাঁ, আবার কিরম ব্যবস্থা, গরমকালে ঠান্ডা, ঠান্ডাকালে গরম, শুলেই 1 হাত ঢুকে যাবে খাটের ভেতর। প্রচুর আরাম, আরামের নাম হারাম, তারপরেই ব্যয়রাম। শালা 3 মাস শুয়েছে, 3 মাস আর শুতে পারে না। একদিন দেখি মুখটা এরম বাঁকি নিয়ে হেঁটে যাচ্ছে। কি কাকা, কি খবর? বলে আর বলিসনি। কি হয়েছে? শুলে আর উঠতে পারিনি। ধরে নিয়েছে মা। ডাক্তারে 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 কি করবে তোর ডাক্তারে? ওরে কি করবে তোর ডাক্তারে? সময় আছে ডাক্তারে, ওরে সময় আছে ডাক্তারে, ওরে বাঁচবি যদি ডাক্তারে, ওরে বাঁচবি যদি ডাক্তারে, এখনো সময় আছে ডাক্তারে। আর কলকাতার ডাক্তার মানে জানেন তো? বলবো, কেউ নেই তো এখানে? কলকাতার ডাক্তার মানে একবারে পায়ের নখ থেকে মাথা চুল, পরীক্ষা নিরীক্ষা সিদ্ধান্ত। ডাক্তার বাবু কি দেখলেন? তোমার শরীরে কোনো রোগ নেই। ডাক্তারবাবু শুলে উঠতে পারবে, কাল থেকে মাটিতে মাদুর পেতে খালি মাথায় শুয়ে তুই চুষে চুষে মরবি, তুই চুষে চুষে মরবি, ওরে যতই চাইবি ততই দেবো, চুষে চুষে মরবি। ডাক্তার বাবু খাবো কি? বলে কি খাও? বলে সীতা শাল, না হলে জিরে রাইস। কাল থেকে ডাবের জল আর মিজরির জল, এই আমার দেওয়া ফল, চুষে মর। এটা জেনে রেখো, যদি ভগবানকে না দাও ভগবানও তোমাকে ভোগ করতে দেবে না। প্রমাণ নেবে? দেখবে টোটো ভর্তি করে বাড়ির কর্তা বাজার নিয়ে যাচ্ছে, আর খাবার সময় উঁকি দিয়ে দেখবে কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত। সত্যি বলছি, বিশ্বাস করো। তুমি আমাকে যদি না দাও আমি তোমাকে দেব না, এটা মাথায় রেখো। ভগবান কিচ্ছু চায় না তো, শুধু 2 ফোঁটা চোখের জল দে, মন তুলসী বিবেক চন্দন ভক্তি গঙ্গা জল, তার সঙ্গে আমায় দিবি তোর জীবনের যত কর্মফল। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, अहं तं सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुचो। मंच जो ही अवे विचारे न भक्ति जोगे न सेवते, सगुणाम समति तोइतान ब्रह्म भुआयो कल्पते। শুধু ভক্তিতে আমাকে 2 ফোঁটা চোখের জল দিলে হবে। জ্ঞানদাস বলছে, ঠাকুর তুমি এমন ঘরে জন্ম দিয়েছো, একটা চন্দন কাঠ কেনারও পয়সা নেই। চন্দন কাঠের এখন ভালো দাম, জানেন? ভালো চন্দন কাঠ নিতে গেলে খুব কম করে হলেও 10-12 হাজার টাকা কিলো। ভালো চন্দন কাঠ, যেটা মানে একদম ঘষার সঙ্গে সঙ্গে সেন্ট উঠবে।
আর বাজারে তো বেশিরভাগ তো সেন্ট মারা পাওয়া যায়। তা জ্ঞানদাস বলছে, প্রভু তুমি এমন বাড়ি জন্ম দিয়েছো, একটা চন্দন কাঠের টুকরো এনে যে একটু ঘষে তোমায় দেবো সেটাও তো ক্ষমতায় কুলাচ্ছে না, কি দেব তোমায় বলো তো। আহা, সারাদিন কাঁদছে। প্রত্যেক দিন স্কুল যাবার সময় মা 1 টাকা করে দিত, ওই 1 টাকা করে রেখে রেখে অনেকগুলো পয়সা হয়েছে। দোকানে গিয়ে বলে আমাকে একটা চন্দন কাঠ দাও না। হ্যাঁ রে, এই কটা পয়সায় কি চন্দন কাঠ হবে, আরো বেশি জমলে আসবি। এসে সারাদিন খায়নি, ছেলেটা কাঁদছে। গভীর রাত্রিতে ভগবান এসে মাথায় হাত বুলাচ্ছে, জ্ঞানদাস কি হয়েছে তোর, কে? আমায় তুই চিনবি না, ভগবানকে চন্দন দিতে পারসনি? আরে চন্দন তো তোর নিজের কাছে আছে, তুই জানিস না? আমার কাছে চন্দন, হ্যাঁ। তুলসী পাতা নিবি, তাতে 2টো তুলসী পাতা 2 হাতে ধরে 2 ফোঁটা চোখের জল দিবি, আর গোবিন্দের 2 চরণে নম গোবিন্দায় নম বলে অর্পণ করে দিবি। তাই গৌরে হরি হরি বল। তোর জীবনের সব থেকে বড় দেওয়া হয়ে যাবে গোবিন্দ চরণে। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে মা? ধরুন কারো স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে, স্বামী কীর্তন শুনতে ভালোবাসে। কারো আবার দেখবেন স্ত্রী কীর্তন শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই খাল ধারে তাস পিটতে চলে যায়, তাই না? জয় রাধে। না না, কেউ গায়ে মাখবেন না, আমি অন্য কারো উদ্দেশ্য করে বলছি, এটা হয়, সবাই এক পথের নয়। তবে স্বামী স্ত্রী যদি এক পথের নয়, সে সংসারে কিন্তু শান্তি পাওয়া মুশকিল। কারণ নারী জাতিদের এমন একটা ভাব, কথায় কথায় বলবে মুখ সামলে কথা বলো, আমি কি যেচে তোমার বাড়ি এসছি? দোস্তুর মতো তুমি আমাকে বিয়ে করে এনেছো, বলে না? এই শোনো, এটা 100% মিথ্যে কথা। কোন পুরুষ নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। যদি বলো কি করে হয়, পুরুষ বিয়ে করতে যায় এটা সত্যি, সেজে গুজে একবারে বাবা গিলে করা ধুতি পাঞ্জাবি পরে, নাকড়া জুতো, ওই মাথায় একটা কি দেয় বলো, টপুর। এ তো একদম গাড়ি থেকে যখন নাম, যার মেয়েদের একটা হুলাহুলি আছে, কেউ বিয়ে করতে গেলে বাবা ওরে বর এসে গেছে রে, বরের তখন একবারে ছাতি 56 বাবা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এমন বোকা সেজেছিস, ভালো করেছিস, মাথায় টুপুরটা পড়েছিস তাও ভালো করেছিস, কিন্তু টুপুরের ওপর ওই ঝাঁটকাঠিটা খুলে ফেলে দিতে পারিস? শালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে। তার মানে কি ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা তুলে রাখ, না দিতে পারলেই ঝাঁটার বাড়ি মারবে। এইবার চলুন, ছেলেটা গিয়ে যে জায়গাটায় দাঁড়ায় ওটাকে কি বলে? ছাদ না তলা, তুমি জানবে কি করে? এই যে গো বেচারার মতো চুপ করে দাঁড়িয়ে থাকে। এইবার সময় নেই, লগ্ন হয়ে যাচ্ছে, গিয়ে বল। এইবার মেয়েটাকে পিড়িতে করে চাগিয়ে আনে, এনে কপাক ঘুরায়, সত্যি বলবো
7 পাক ঘুরায়, ছেলেটা কিন্তু চুপ। তাহলে ঘুরলো কেটা? মেয়েটা। এইবার চলুন ঘুরার পরেই পান পাতা খুলে প্রথম দেখবে কেটা? মেয়েটা। এইবার চলুন মালা বদনের সময় প্রথম মালা দেবে কেটা? মেয়েটা। মিথ্যে বলে প্রতিবাদ করবেন। হ্যাঁ, তাহলে ঘুরলো মেয়েটা। এইবার চলুন হাত বাঁধার সময় কার হাত আগে দেবে? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যাবে? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে 3 বার ঘুরলে হতো নি? ওমা, হালকা মেয়ে হলে তবু ঠিক আছে, যেগুলো ভারী যারা ঘোরায় তারা বুঝতে পারে কি ঝংমারি করে এসেছে। কি 3 বার ঘুরলে হতো নি? 7 বারই ঘুরতে হবে? জবার মা বলবে তুমি কিচ্ছু জানোনি, 7 পাকে বাঁধা। আমার প্রশ্ন কি বেঁধেছো আমাকে বলো? 7 পাকে তুমি কি বেঁধেছো? স্বামীকে যদি বেঁধেই দিয়েছো তাহলে খিরিস তলায় গুজগুজ করে কেন? নারীও জানে না কেন সেদিন 7 বার ঘুরেছিলাম, আর পুরুষও জানে না কেন তাকে 7 বার ঘুরেছিল নারী। প্রত্যেকটা পুরুষ ভাবে বিয়ে করেছি মানে ও 24 ঘন্টাই আমার বউ না। শোনো শেপালি, সেগুড়ে বালি, 3 ঘন্টা তোমার বউ, বাকি টাইমে তোমার বউ নয়। কে বলছে? শাস্ত্র। আমি বলছি নি, শাস্ত্র বলছে। কিরকম? 7টা পাক কেন দেয়া হলো গুনে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কি করি, তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক ঘুরি। সোহাগে ভগিনী বোন, রমণে রমণী বউ, ধ্যানে জননী। যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধেবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী। যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী। এখন উল্টে গেছে মাসি। আর বাদী, বাদী মানে বিপক্ষ। ওটার জন্য একটা কাজ করতে হবে। বৌদি, দাদাকে দেখলাম, ও বৌদি, দাদাকে দেখলাম চাঁপার মায়ের সঙ্গে বাঁশতলায় গুজগুজ করছে। এইটা বলে দিয়ে তুমি শুধু বাড়ি চলে যাও, এবার খেলা দেখো শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই সময়টাকে নারীকে বলা হয় বাদী। বাদী মানে বিপক্ষ। বুঝে নেওয়া গেল? সব ভাগ দেবো, ওইখানে কিছু হলে কেটে জেলে চলে যাবো। কি? জয় রাধে। এই যে তত্ত্বটা বললাম এটা বাহ্যিক তত্ত্ব, এর আসল তত্ত্বটা এবার শুনবো। 7টা পাক কেন দেওয়া হয়? আগেকার দিনে হারিকেন ছিল না বাবা, হারিকেন, ওইটা জ্বালিয়ে দেবেন, দেখবেন সকালে গিয়ে হারিকেন জ্বলছে, ভেতরে 10-15 জন চিৎপাত খেয়ে পড়ে আছে। পোকা, ঢোকার জায়গা নেই, তবু ঠিক ঢুকবে, ঢুকবে আর মরবে। এইবার পুরুষরা বুঝে নাও, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা, তুই পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে ওরে যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া মরয়, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া মরয়, উড়িয়া মরয় পাখা, উড়িয়া মরয় পাখা। নারীর চরিত্র অতিশে কঠিন, নারীর চরিত্র অতিশে কঠিন, নারীর চরিত্র অতিশে কঠিন। কে বুঝিবে বলো তাই, কে বুঝিবে বলো তাই, বুঝিতেই অবধি নারী লেগে বিধি, বুঝিতে অবধি নারী লেগে বিধি। দিনে ঘড়িল যায়, 7 দিনে গড়িল যায়। এটা বুঝতে পারলেন না? আমি তাড়াতাড়ি গেয়ে দিলাম তো। নারীর চরিত্র অতিশে কঠিন। কেন অতি কঠিন বললাম? পুরুষকে মারতেও পারে, বাঁচাতেও পারে।
নারীর চরিত্র অতিশয় কঠিন, কে বুঝিবে বলো তাই? বুঝিতে অবধি নারী লেখ বিধি, বিধাতা বুঝতে পারলো না। কেন? 7 দিনে একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন? আস্তে যতবার তৈরি করছে নারী ভেঙে পড়ে যাচ্ছে। দেখবেন পুরুষের আগে নারী ভেঙে যায়। এখনো একটা পুরুষ 80 বছরেও টুসকি মারবে, কিন্তু একটা নারী 60-এর পরেই ধগলে যাবে। কেন? ওটা তৈরির সময় গন্ডগোল হয়ে গেছে। 7 দিন ধরে ব্রহ্মা যতবার তৈরি করছে ততবার ভেঙে পড়ছে। কি করবে? তখন ব্রহ্মা চিন্তা করলেন 7-এর তত্ত্ব দিয়ে নারী সৃষ্টি করব। আস্তে এইখানটা বুঝে নিন ভালো করে। 7-এর তত্ত্ব কি ছিল? ছোটবেলায় পড়িনি? 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। 7-এ কি ছিল? জোরে বলো। 7-এ সমুদ্র। 7টা সমুদ্র কি কি? অত বড় জিভ বার করে ফেলেছে, মনে নেই? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। একটা নারীর মধ্যে যে কটা বললাম সব কটাই পাবে। বুঝে নাও এবার। 7-এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দেওয়া হয়। ও মায়েরা, বিয়ের বাসরে তাই নারীর কক্ষে ভর্তি কলসি দিতে হয়। ভর্তি কলসি দিতে হয়। বুঝে নিয়েছেন না বুঝতে পারেননি? এইবার চলুন লীলায় ফিরে যাই। যার চরিত্র শুনবো তার নামটা কি ছিল? নামটা বলেছে কি? বলা হয়নি। সুজাতা স্ত্রীতা অতি গুণবতী রে। সুজাতা স্ত্রীতা অতি গুণবতী রে। ত্রিভুবনে নাহি পাবে তার মতো সতী রে। ত্রিভুবনে নাহি পাবে তার মতো সতী রে। আস্তে 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 ত্রিভুবন খুঁজলে ওরকম মহিলা খুঁজে পাবেন না। ত্রিভুবন খুঁজলেও ওরকম মহিলা খুঁজে পাবেন না। নিতাই গৌর হরি। ভক্তমন্ডলী, ভক্তিপতি মায়েরা, যদিও উনি অনুরোধ করলেন একটি গানের জন্য, কিন্তু সেই গানটা এই জায়গায় প্রযোজ্য নয়। যদি শেষের দিকে গিয়ে সম্ভব হয় আমি শোনাবো। ওটাও রবীন্দ্রসঙ্গীত। ফেলে এসেছিস কারে। চলুন। নারী হচ্ছে ত্রিধাগতী, সুজাতা দেবী হচ্ছে সহধর্মিনী। কহরমুনি গঙ্গা স্নানে যাচ্ছে, সুজাতা দেবী যাচ্ছে কোথায়? ফুলবাগানে। কেন? স্বামী এসে নারায়ণকে স্নান করাবে। আর যাদের বাড়ি নারায়ণ শিলা আছে তারা জানবেন, নারায়ণকে স্নান করালে তলায় একটা তুলসী দিতে হয়, ওপরে একটা তুলসী দিতে হয়। চন্দন বেটে তুলসীতে চন্দন মাখিয়ে স্ত্রী বসে আছে। কহরমুনি স্নান করে এসে পূজায় বসলেন। সুজাতা বলো, সব ব্যবস্থা করেছো? হয়ে গেছে। এইবার চলুন নারায়ণকে ভালো করে স্নান করালেন সহস্র ধারায়। স্নান করিয়ে নারায়ণকে মোছালেন। এইবার তলায় তুলসীটা দিচ্ছে। কি বলে?
গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গিরি গোবর্ধন ধারমিরম তং বন্দে গোমতি প্রিয়ং তং বন্দে গোমতি প্রিয়ং ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ। এবার ওপরের তুলসীটা দেওয়া হবে। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভবিয়ম কামেশ্বর গোপশুভবিয়ম গিরি গোবর্ধন ধারমিরম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি প্রিয়ং ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ সোপকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ আজমনীয়দাকং বাসুদেবায় নমঃ ধূপদীপং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবা ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটা আমরা সবাই জানি, কিন্তু মন্ত্রটার মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা আমরা অনেকেই জানি না। শুনে নিন আজকে। এই মন্ত্রটায় ভগবান বুঝিয়ে দিলেন, পৃথিবীতে সবাই আমার প্রিয়, কিন্তু দুজন আমার প্রাণের প্রিয়। কে কে? নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ বুঝে নিয়েছেন? গরু আর ব্রাহ্মণ এরা আমার প্রাণের প্রিয়, ডান হাত আর বাঁ হাত। জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এইবার বলি, কোন পুরুষ যদি ঠাকুর দেবতাকে প্রণাম করে 2 সেকেন্ড লাগবে, তাই তো বাবা? ঠাকুরকে প্রণাম করতে কতক্ষণ লাগে? 2 সেকেন্ড। কিন্তু একটা নারী যদি প্রণাম করে ওর 5 মিনিট লাগবে। প্রশ্ন হবে কেন? নারী ভগবানের কাছে গেলে একটু চায়, পুরুষদেরও সামনে যা হবে, কিন্তু নারীরা ভগবানের কাছে গেলেই চায়। তার প্রমাণ দুর্গাপুজো হয় তো এদিকে, দুর্গাপুজোর অষ্টমীর দিনে অঞ্জলি দিতে যাননি? গেছেন? তা অষ্টমীর দিনে অঞ্জলি দিলে ফুলটা হাতে নিয়েই কি বলেন? आयुर्देहि यशा देहि भाग्यां भगवती देहि मे पुत्रां देहि धनां देहि सर्वान् कामांश्च देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकी तन्हि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्रं सुप्रीते सुरनायिके कुलोद्गतकरे देवी जयं देवी नमस्तुते। ভাবুন কি কি চাইলেন। ও মা, মনে করেছেন কি কি চাইলেন? আয়ুর দেহি, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলে চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, ভগবান তুমি 2টো নকল দানা খাও। নিজে থাকবে পাথর বসানো মজা করা ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার সাথে, বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। এই তো কলির জীবের ভালোবাসা। হ্যাঁ, জয় রাধে। তবে এটা ওই পক্ষের ভালোবাসা, আর কলিযুগের যে ভালোবাসা সেটা বলবো নি, বললে অনেকে গালাগালি দেবে ভাই বোনেরা। বলবো ভা, ভয়াকার ভা, লয়কার লো, ভয়াকার বা, দন্তে শয়াকার সা। বানান জানো? ভয়াকার মানে কি? ভালো মন্দ বিচার না করিয়া, লয়কার লোক লজ্জার মাথা খাইয়া, বয়াকার বাবা মার সম্মান নষ্ট করিয়া, সা সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। এখনকার ছেলেমেয়েরা গালাগালি পারবে না, গালাগালিও দেয়, বলে আপনি এগুলো কোথা থেকে বার করেন? সত্যিটা তো বল, এটা সত্যি নয়? ভালো মন্দ বিচার করে ও, যার সঙ্গে একবার যেতে পারলেই হল, তারপরে 1 মাস পরে ও মা আমাকে নিয়ে চলো,
নতুন কালে মুড়ির মোয়া মচর মচর করে, মোচর মোচর করে, পুরানা হইলে মোয়া ঝইরা ঝইরা পড়ে। মোয়া ঝইরা ঝইরা পড়ে। এগুলো ভালোবাসা নয়, এসব খেলা। ভালো যে যাকে ভাসবে সে কোনোদিন ছাড়তে পারবে না। যেমন আপনারা অনেকেই পড়েছেন নকশি কাঁথার দেশ, পড়েছেন না বইয়ে? নকশি কাঁথা, রূপাইয়া মিয়া পড়েননি? যারা পড়েছে জিজ্ঞেস করবেন ভালোবাসা কাকে বলে। হাতে কাঁথা তৈরি করেছে, সেই কাঁথাটা কবরে ঢাকা দিয়ে এসছে। দুজনের কি ভালোবাসা! আব্বা